নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পে কমিশনের টাকাসহ ডিএ সবটা ক্লিয়ার করে দেব। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এবং দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে এবং যেখানে যুক্তি খাড়া করে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে রাজ্যে চলা জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর ফলে ক্রমশ হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন বিরাট বড় বড় আন্দোলনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে এবং সামনের যে বাজেট, সেই বাজেটে আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে 18% এবার থেকে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু এই 18% ডিএ দিলে চলবে না, তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি। এই আওয়াজ ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমি ডিএ দিচ্ছি, তবে কেন্দ্রীয় হারে ডিএ দেবো, তবে একটু সময়ের প্রয়োজন, সবটা ক্লিয়ার করে দেবো, একটু সময়ের প্রয়োজন, এমনটাই তিনি বার্তা দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।